নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট, WB এনজিওস। আজকের যেটা আলোচনা, যে আমাদের বিভিন্ন আগেই CSR বা অন্যান্য গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব, যে কিছু সংস্থা রয়েছে যারা এনজিওকে পার্টনারশিপ করতে চায়, এবং এই পার্টনারশিপের মাধ্যমেই আপনাকে প্রজেক্ট দেওয়া হবে, এবং এই প্রজেক্টটা আপনাকে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমাদের অনেক পশ্চিমবাংলায় এনজিও রয়েছে যারা ভালো ভালো কাজ করছেন, তাদের এই প্রজেক্টগুলো খুব করতে সুবিধা হবে। এই প্রজেক্টগুলো আমি আগে হয়তো আলোচনা করেছি আপনার সঙ্গে, যেগুলো পার্টনারশিপে হয়। পার্টনারশিপে মানে আপনার পরিকাঠামো নেই, কিন্তু যিনি দিচ্ছেন আপনাকে প্রজেক্টতে নাকি পুরো পরিকাঠামোটা জন্য আপনাকে পুরো ফান্ডিং দেবে, এবং সেই ফান্ডিং হিসাবেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে। এবং এই পার্টনারশিপটা একটু স্ট্রং বন্ডের মধ্যে হয়। যারা পার্টনার সিলেক্টেড হয়, যেসব এনজিও, তাদের ক্যাটাগরি থাকতে হবে, এবং যেসব ক্যাটাগরি যেসব টার্ম কন্ডিশন দেবে, সেই টার্ম কন্ডিশন মেনেই কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। এই পরিস্থিতিতে আপনাকে বর্তমানে যেসব ফান্ডিংয়ের সমস্যা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যারা বড় এনজিও রয়েছে, তাদের তো নিজস্ব ফান্ড বা অনেক সময় প্রজেক্ট পেয়ে যায়, কিন্তু ছোটো এনজিও যারা, তাদের ক্ষেত্রে সুবিধা হয় ফান্ড পেতে। তার জন্য পার্টনারশিপ প্রোগ্রামটা অনেকটাই ভালো। এই পার্টনারশিপ প্রোগ্রামে কিছু ইনফরমেশান আপনাদেরকে জানাবো। যে সমস্ত এনজিও যাদের ডকুমেন্ট সব ঠিকঠাক আছে এবং আপডেট রেখেছেন আপনার এনজিওকে, সেই সব এনজিও কিন্তু এই পার্টনারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। এই পার্টনারশিপে প্রথমত আপনাদের যে পার্টনারশিপের কথাটা জানাবো, যে এই পার্টনারশিপটা 3 ক্যাটাগরি মাধ্যমে হচ্ছে, এবং কিছু কিছু ওদের ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো ক্যাটাগরির মাধ্যমে আপনার কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। এবং এই অ্যাপ্লাইটা সম্পূর্ণ কিন্তু অনলাইন প্রসেস। এবং বর্তমানে যে সমস্ত এনজিও কাজ করছেন, তার সে কাজের মধ্যে দিয়েই কিন্তু আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। আর নতুন করে করতে পারবেন না, এই জন্যই বললাম। যারা করছেন বা করবেনটা কি হবে, যে আপনি এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু আপনাকে দেবে না। তো এক্সপিরিয়েন্স কীরকম, যেগুলো অনেক কমন আছে, অনেক এনজিও আছে এগুলো কাজ কমন, যেগুলো বলবো আপনাদের সেগুলো কিন্তু কমন কাজ, সেগুলো আপনারা করেছেন। এই কমন কাজের মাধ্যমেই কিন্তু পার্টনারশিপটা পাওয়া যাবে। তার জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইটা সম্পূর্ণ অনলাইন প্রসেস রয়েছে, এবং কি যা ডকুমেন্টগুলো সব কমন ডকুমেন্ট, এমন নয় যে ডকুমেন্ট আলাদা কিছু চাইবে, সব কমন ডকুমেন্ট রয়েছে। তো প্রথমে তো আমি এক ধার থেকে আপনাদের জানাবো যে কীভাবে আবেদন করবেন, কীভাবে পার্টনারশিপটা হবেন, কত বছরের আপনার এগ্রিমেন্ট হবে, কী কী বিষয়ের উপরে আপনার কাজ করতে হবে, অ্যাক্টিভিটি করতে হবে, এবং আপনার ডকুমেন্টগুলো কী থাকতে হবে, এবং অ্যাপ্লাইয়ের প্রসেসটা কী। তো প্রথম তো আপনাকে জানাবো যে এই যে পার্টনারশিপ প্রোগ্রাম রয়েছে, SVP এনজিও পার্টনারশিপ একটা প্রোগ্রাম রয়েছে। এই SVP এনজিও পার্টনারশিপ, SVP ইন্ডিয়া বলে একজন সংস্থা রয়েছে, যা তারা বিভিন্ন এনজিওকে পার্টনারশিপ করে প্রোগ্রামটা করে। এবার এই এনজিওরা কী করছে, যে তাদের কী করতে হবে, তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো প্রথমত আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যারা কী ক্যাটাগরিতে দেওয়া হয়। ক্যাটাগরি এমনই আছে, যা SVP এনজিও পার্টনারশিপ হতে গেলে ডকুমেন্টগুলো প্রথমে দেখে নেব আমরা। ডকুমেন্ট কি থাকতে হবে, যেরকম রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রত্যেকেরই থাকে, প্যান কার্ড থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, 12 আছে, 8TG আছে, এগুলো তো কমন প্রত্যেকেরই আছে, না থাকলে এগুলো করে নেবেন। এগুলো করার পরে আপনার এই ডকুমেন্টটা আপনাকে প্রথমত লাগার পর এবার নেক্সট আপনার হলো যে আপনার আবেদনটা কীভাবে করবেন। আবেদনটা আমি বলবো যে অনলাইন প্রসেস রয়েছে, আমি এটা আপনাকে শেষের দিকে জানাবো। এখন আপনাকে ডকুমেন্টের পরে আপনার হবে যে কী ক্যাটাগরিতে আপনি কাজটা করতে পারবেন। ক্যাটাগরি ওয়াইজ কাজটা হলো যে আপনি যে কাজটা করবেন সেটা কী বিষয়ে আপনাকে ফান্ডটা দেওয়া হবে। তো
তো এই বিষয়টা যদি আপনাকে জানার মধ্যে অবশ্যই আছে, যেরকম আপনাকে বলি কোনো ট্রেনিং সেন্টার, মানে যারা বেকার, এমপ্লয়মেন্ট জেনারেট করা, এদের কাজ হলো বেকার যুবক যুবতীকে প্রশিক্ষণ দিয়ে তাদের অর্থ উপার্জনের দিকটা দেখিয়ে দেওয়া এবং কীভাবে আয় করতে পারবে তার ট্রেনিংটা দেওয়া। লাইভলিহুড রয়েছে, তারপরে অনেক সময় টেলারিং থাকে, তারপরে আমরা যেরকম অনেকগুলো ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, ভোকেশনাল ট্রেনিংগুলো, সেগুলোর মধ্যেও কমনগুলো আসবে আপনার। তো স্বনির্ভরের জন্য যে ট্রেনিংটা করানো হয়, সেই ট্রেনিংটা করিয়ে কিন্তু তাদের উপার্জন করার পথটা দেখিয়ে দিতে হবে। এটাই হলো এনজিওর মূল কাজ। এসভিপি এনজিও পার্টনারশিপে তাদের প্রতি বছর যেটা টাকাটা দেয়, 5 থেকে 10 লক্ষ টাকার ওনাদের প্রজেক্ট থাকে। 5 থেকে 10 লক্ষ টাকা আপনি প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এরা পার্টনারশিপ 3 বছরের পার্টনারশিপ মিনিমাম করে থাকেন। এই 3 বছর আপনাকে কিন্তু তার সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে যদি আপনি অ্যাপ্রুভ হয়। আর 5 থেকে 10 লক্ষ টাকা কী ক্যাটাগরিতে লাগাবেন সেটা আপনার ব্যাপার। আপনি কি ট্রেনিং দিয়ে তাকে স্বনির্ভর করবেন, এলাকার কি চাহিদা রয়েছে, কোন জায়গার লোকেশন কি রয়েছে, সেটা আপনাকে ঠিক করতে হবে। এবারে আপনার লোকেশন ঠিক করার পরে আপনাকে সেই প্রজেক্টটা চালাতে হবে, কীভাবে প্রজেক্টটা আপনি ইমপ্লিমেন্টেশন করবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাকে লিখতে হবে। এরপরে আপনাকে এই টাকাটা পাওয়ার জন্য যা ডকুমেন্ট আপনাদের থাকলো, ডকুমেন্ট আপনাদের বলেছি। এরপরে বলবো অনলাইন প্রসেসটা। অনলাইন প্রসেসে আমি আপনাকে যে লিঙ্ক রয়েছে, লিঙ্কটা আপনাদেরকে দেবো। লিঙ্ক দেখবেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু পুরো ফর্মটাই খুলে যাবে। এই ফর্মটা খুললে কিন্তু প্রথমে দেখবেন যে আপনার অ্যাবাউট অর্গানাইজেশনে কী রয়েছে সম্পূর্ণ জিনিস ফিল আপ করতে হবে। অর্গানাইজেশন 1280 রেজিস্ট্রেশন যা আপনার অপশন রয়েছে সেটা, তার মধ্যে আপনাকে এফসিআর এটা ওরা রয়েছে, আপনি এটা নো করে দেবেন। এফসিআর বাধ্যতামূলক নয়, এফসিআর থাকলে আপনি নো করে দেবেন। তারপরে পরবর্তীতে আপনি কি প্রজেক্ট করতে চাইছেন, 1500 ওয়ার্ড রয়েছে, 1200 ওয়ার্ড রয়েছে, কী ধরনের কী কাজ আপনি করতে চাইছেন, প্রজেক্টের কি ভ্যালু রয়েছে, আউটকাম কি রয়েছে, এগুলো কিন্তু 3-4টা প্যারাগ্রাফ ওই সব অনলাইনে কিন্তু আপনাকে লিখতে হবে। লিখে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে নেক্সট অপশনে। তাদের মধ্যে তারা সাবমিট হয়ে গেলে 3-4 মাস লাগে রিভিউ করতে। এই রিভিউ করে কিন্তু আপনাকে একটা ফিডব্যাক দেবে, বা আপনার সঙ্গে যে পার্টনারশিপ যদি ওদের সম্মতি হয় তাহলে আপনাকে মেল করে জানাবে। তার মধ্যে আপনাকে একটা মাঝখানে যেটা আপনাদের বলে দিই, যে একটা কলাম রয়েছে যে আপনাদের অর্গানাইজেশনের যিনি কন্ট্যাক্ট পারসন তার ডিটেলসটা ওখানে দিতে হবে। দিয়ে তারা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনার ডিটেলসে আসবে এবং আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনার যাই টার্ম কন্ডিশন অনুযায়ী এগ্রিমেন্ট হয়ে গেলে আপনি তার সঙ্গে কাজ করতে পারবেন। তো বছরে 5 থেকে 10 লক্ষ টাকার প্রজেক্ট, আপনি সেটা 3 বছর হতে পারে, 2 বছর হতে পারে, সেটা আপনার প্রজেক্ট অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা খুব সহজ একটা প্রজেক্ট। আপনার নিজের মতো করে প্রজেক্ট বানিয়ে নেবেন। আপনি কী ধরনের কাজ শিখিয়ে তাদেরকে কাজ দেবেন, মহিলাদের কী ধরনের কাজে আগাতে করতে পারেন। আমাদের এখানে যেরকম এটা কমন রয়েছে, টেলারিং রয়েছে, মহিলাদের হাতের কাজ, অনেক সময় বাঁশের কাজ করতে পারে, পুতুল তৈরি করতে পারে, এরকম উদাহরণস্বরূপ অনেক কিছু কাজ রয়েছে। সেগুলো ট্রেনিংটা দেওয়ার জন্য আপনাকে পার্টনারশিপে প্রোগ্রাম করতে হবে। আর এটা শেষে আপনাকে লোকেশনটা দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এটা গ্রামগঞ্জে কিন্তু করা যাবে না, এটা শহর সিটির মধ্যে রয়েছে। তাদের মধ্যে সিটি তারা উল্লেখ করে দিয়েছে, যে সমস্ত সিটি আপনারা অ্যাপ্লাই করবেন তাদের মধ্যে দেওয়া রয়েছে। এখন মনে করুন কলকাতার মধ্যে যদি কোনো জেলা দেখায়, কোনো ডিস্ট্রিক্ট, তাহলে হবে। না হলে কিন্তু আপনাকে কলকাতায় কিন্তু সিটির মধ্যেই কিন্তু যে কোনো জায়গায় আপনাকে প্রোগ্রামটা করতে হবে। এবার আপনি আদার অপশানে যাবেন, গিয়ে দেখবেন যে সিটি সিলেক্ট করবেন। সিটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কলকাতাই হবে, আর যদি কোনো জেলা যদি দেখায় জেলাও আপনি করতে পারেন। তবে কিন্তু যেটা ওদের অপশানে থাকবে, যেরকম কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, এরকম সব বিভিন্ন সিটি রয়েছে, এগুলো সিলেক্ট করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের জন্য কলকাতা রয়েছে, তার মধ্যে যদি কোনো অপশন পান তাহলে কিন্তু জেলায় হবে, না হলে কিন্তু কলকাতাতেই আপনার কাজ করতে হবে। তাহলে এই এসজিপি পার্টনারশিপ প্রোগ্রামটায় যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই মেল অথবা হোয়াটসঅ্যাপ করবেন, আমি জবাব দেব। আজকে এই পর্যন্তই, নমস্কার।